আজকের টপিক হচ্ছে ওয়ান পিসকে নিয়ে। আমরা ওয়ান পিস সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকু আমি সব কিছু বলার চেষ্টা করব। আর তোমরা আমার সাথে থাকবে। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তুমি যদি সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেল সাথে থেকে যাও তাহলে কিন্তু আমার একটা আগ্রহ বাড়বে, আর আমি কিন্তু নতুন নতুন ভিডিও করতেও আগ্রহ প্রকাশ করব। ঠিক আছে, তো এখন ওয়ান পিস সম্পর্কে আমি একটা রিভিউ দিতে চাচ্ছি। আর তো ওয়ান পিস অ্যানিম যখন আমরা স্টার্টিং করি তখন দেখা যায় যে একটা ছেলে মানে তার চেহারাটা যেরকম দেখা যায়, মানে এরকম মানে একটু মানে ক্যারেক্টারটা অনেক করা যে মানে লুফি ক্যারেক্টারটা দেখতে একটু কেমন ওয়ার লাগে, বাট আসলে কিন্তু লুফি যে লুক, বাট তখন অ্যানিমটা দেখা শুরু করবে তখন কিন্তু বুঝতে পারবে যে লুফির লুক সেটা আসলে কতটা মানে স্যুট করছে ওর মানে লুকের ক্ষেত্রে। দেখা যায় যে লুফি যখন ফেস করে ঢলে ঢলে পড়ে, তারপর লুফির ফেসটা যেমন একটা ধরনের, সেটা নিয়ে অনেক ধরনের কথা বলে যে লুফির চেহারা ভাল লাগে না, মানে ক্যারেক্টারের চেহারাটা পছন্দ হয় না, মানে অনেক রকমের কথা বলে। বাট আমিও কিন্তু প্রথমে যখন অ্যানিমটা দেখা শুরু করছিলাম তখন কিন্তু আমারও কিন্তু ভালো লাগে না। তো আর লুফিকে যখন তোমরা দেখে তোমাদের ভালো লাগতেছে না, আমি সেটা বুঝতে পারছি। বাট কথা হচ্ছে লুফি আসলে কিন্তু যেরকম দেখতে, তোমরা যখন অ্যানিমটা দেখবে তখন কিন্তু তোমরা লুফি লুক নিয়ে কোনো মাইন্ড করবে না। তো তো লুফি অ্যানিমটা যে আমরা দেখি সেই অ্যানিমটা কিন্তু স্টার্ট তোমাদের কাহিনীটা তোমাকে বলি। সেটা হচ্ছে লুফি যে যেমন নারুটোতে কিন্তু আমরা জানতে পারি যে নারুটো হোকাগে হওয়ার ড্রিম দেখতো। আর লুফির ড্রিমটা কি ছিল? লুফির ড্রিমটা ছিল এটা যে কিং অফ দ্য পাইরেট হবে। আর ওয়ান পিস হচ্ছে পাইরেটদের নিয়ে, ঠিক আছে? তো লুফি হচ্ছে কিং অফ দ্য পাইরেট হওয়ার স্বপ্ন দেখে। আর ওর রিজন হচ্ছে এই জন্য একদিন ও মানে বারে যায়, মানে ছোটবেলায় যখন ছোট ছিল, যখন 3-4 বছর বয়স ছিল তখন ও বারে যায়। বার তো তখন ও একটা পাইরেট দেখে, সেটা হচ্ছে শেংস পাইরেট, মানে রেড হেয়ার শেংস পাইরেট। তো ওদের সাথে কথা বলে করে তখন শেংসের দেখে ও খুব ভালো লাগে শেংসের টিমটাকে। তখন ও জিজ্ঞেস করে যে মানে কি তারপর শেংস ওকে ওর মানে কিং অফ দ্য পাইরেটের কাহিনী বলে, যে রজার দ্য কিং অফ দ্য পাইরেট তার কাহিনী বলে। তখন সে কাহিনীটা শুনে লুফি এত ভালো লাগে যে লুফি চিন্তা করে যে ও কিং অফ দ্য পাইরেট হবে, সে বড় হয়ে কিং অফ দ্য পাইরেট হবে। আর তখন শেংস ওরা বলে আচ্ছা ঠিক আছে দেখবি না তুই পারবি। তো এইভাবে করে করে তো এক সময় অন্য একটা পাইরেট গ্রুপ আসে, সে হচ্ছে মানে ওয়াইন চায়, বাট কিন্তু ওয়াইন ছিল না। তো তো ও তখন শেংসের একটা ছিল, তো সেটা শেংস যখন অফার করে যে আপনি এটা নিতে পারেন, তখন সেই গ্রুপটার লিডার সে শেংসের মাথার উপরে ওয়াইনটা ফালায় যা, আর সেটা শেংসকে একটা ডিসরেসপেক্টফুল করে। তার জন্য লুফি খুবই মাইন্ড করে। আর লুফি আর ওরা এটা নিয়ে যখন ওই গ্রুপটা চলে যায়, যে শেংসের উপর মাথায় মারাবো হাসাহাসি করে সবাই চলে যায়, তখন শেংস কিছু বলে না, শেংস চুপচাপ থাকে, আর শেংসের গ্রুপও চুপচাপ থাকে। আর তখন যখন ওই যে গ্রুপটা চলে যাওয়ার পরে তখন লুফি জিজ্ঞেস করে যে তুমি কেন প্রতিবাদ করো নাই, তুমি কেন কিছু বলো নাই, কেন তুমি করো নাই? তখন শেংস হাসাহাসি করে আর তখন বলে যে লুফি তুমি একসময় বুঝতে পারবা কেন আমি এটা নিয়ে মাইন্ড করি নাই, কেন আমি প্রতিবাদ করিনি, তুমি সেটা বুঝতে পারবা কারণ এটা কোনো নাই, কেন আমাদের এখানে ফাইট করার কোনো দরকারও নেই। তো এইটা লুফিকে বললো। আর লুফি কোনো মতে মানতে চাচ্ছিল না। লুফি ভাবছিল যে শেংসকে সে ডিসরেসপেক্টফুল করছে, তো শেংস কোনো মতেই ওই পাইরেটটাকে ছাড়বে না। লুফি ওই একাই পাইরের সাথে মারামারি করবে। লুফি তারপর ওই গ্রুপের সাথে যায়। আর একটা কথা মিচিং ছিল, সেটা হচ্ছে আর মানে তার কনভারসেশন আগে লুফি কিন্তু একটা ডেভিল ফুড খায়। আর ডেভিল ফুডটা হচ্ছে এমন ফুড যেটার মাধ্যমে যে মানে যেটার মাধ্যমে এক একটা পাওয়ার পাওয়া যাবে। যেমন সবগুলো কিছু মানে ডেভিল ফুড আছে, সব পাওয়ারের ডেভিল ফুড আছে। ডেভিল ফুডের মাধ্যমে মানে তারা আলাদা একটা পাওয়ার পায়। আর সেই পাওয়ারের জন্য তারা কিন্তু সারা জীবনের জন্য সুইমিং করাটা ভুলে যায়।
মানে সুইমিং করতে পারে না, মানে পানিতে গেলেই কিন্তু ডেভিল ফুড ইউজাররা তারা কিন্তু পানিতে গেলেই তারা অকেজো হয়ে যায়, মানে পানি বলতে হচ্ছে যেখানে হচ্ছে বিশাল বড় সমুদ্রে পড়ে যায় তারা তারা মারা যাবে এরকম অবস্থা। বাট সবাই মারা যায় না, তবে কিছু ক্যারেক্টার আছে যারা হচ্ছে পানির ভিতরে থাকার পরও তারা শ্বাস নিতে পারে। তো যাই হোক, মানে মেন কথা ওরা সুইমিং করতে পারে না। তো যারা ডেভিল ফ্রুটে তারা সুইমিং ভুলে যায়, তো এটা হচ্ছে মানে যদি ডেভিল ফ্রুট পাওয়া যদি পেয়ে যাবে সে হচ্ছে তাদের সুইমিং ক্ষমতাটা হারায় ফেলবে। সে যদি সুইমিং পারে তাও ক্ষমতা হারায় ফেলবে। তো এখন নারুটো যে মানে কি বলে লুফি যেহেতু ডেভিল ফ্রুটে খেয়ে ফেলছে, তখন শেংস তখন ওকে আটকে চেষ্টা করছিল। আর শেংস তখন বলে যে তুমি কেন খাইতে, কারণ তুমি তো সারা জীবন ধরে সুইমিং করার ক্ষমতা হারায় ফেলছো। তারপর দেখলে যে অলরেডি লুফি ওই পাওয়ারে হয়ে গেছে। তো তারপরে কিন্তু এই কাহিনীটা হয়, যেটা হচ্ছে শেংসের সাথে যে ওই গ্রুপের সাথে মানে অন্য একটা পাইরেট গ্রুপের সাথে যে প্রবলেমটা হয় সেটা শুরু হয়। তো লুফি যেহেতু ওই পাইরেট গ্রুপের সাথে খুব রাগে ছিল, আর আর সেই গ্রুপটার সাথে মানে প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করতেছিল লুফি। তো লুফি সে ওই গ্রুপটা পিছে যায় যে, আর ওই লিডার গ্রুপটাকে তখন মানে ওই গ্রুপের লিডারটাকে সে চ্যালেঞ্জ করে যে আমি তোমাকে হারায় দেখাবো। আর সেন্স তখন খুঁজাখুঁজি করে যে আসলে লুফি কোথায়, কারণ সেন্স খেয়ালও করেনি তখন লুফি যে চলে গেছে। তখন ও বুঝতে পারছে যে লুফি হয়তোবা ওই গ্রুপকে অ্যাটাক করতে গেছে, কারণ লুফি তো অবশ্য এটা বুঝতে পারেনি কেন সে মারামারি করতে চায় না গ্রুপের সাথে। তো যখন লুফিকে ওই গ্রুপটা ধরে ফেলে, আর কারণটা হচ্ছে লুফি তো এক ছোট বাচ্চা, সে তো ওই গ্রুপের সাথে পারা কোনো কথাই নেই। তো লুফিকে যখন ধরে ফেলে তখন শেংস এসে পড়ে, শেংসের গ্রুপ আর শেংস এসে পড়ে, তখন তারা ফাইট করে, নর্মাল একটা ফাইট হয়। তারপর শেংস একটা কথা বলে যে আমি কোনো কিছু প্রতিবাদ করব না, বাট তুমি যদি আমার ফ্রেন্ড ফ্যামিলি গায়ে আঘাত করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। তো এরকম একটা কমেন্ট করে। তো এই কমেন্টের পরে সে লুফি খুব ইমোশনাল হয়ে যায়। আর যাই হোক, তারপর হচ্ছে ওই গ্রুপের লিডার সে কিন্তু মানে একটা বোম ব্লাস্ট করে। তারপর হচ্ছে লুফিকে নিয়ে সে সমুদ্রের দিকে যায়। তো সমুদ্রের দিকে যাওয়ার সময় সে একটা মনস্টার আসে, সে শিপের অর্ধেক খেয়ে ফেলে। তো এটার জন্য মানে যে নৌকাটার অর্ধেক খেয়ে ফেলে, এটার জন্য কিন্তু লুফি আর ওই লিডার যে আতা গ্রুপের যে লিডারটা সেও কিন্তু পানিতে পড়ে যায়, লুফিও পানিতে পড়ে যায়, মানে যেহেতু শিপ মানে নৌকাটাকে খেয়ে ফেলছে ওই মনস্টারটা। তো শেংস সুইমিং করতে করতে যায়, আর শেংস তো জানে যে লুফি সাঁতার কাটতে পারে না। তো তারপর শেংস কোনো মতে লুফির কাছে চলে যায়। তো লুফির কাছে যখন সে চলে যায় তখন মনস্টারটা আসে থাকে, আর সে কিছুই করে না, সে লুফির সামনে দাঁড়ায়, মানে লুফিকে তার জোড়ায় ধরে রাখে। তখন তার হাত মনস্টারটা খেয়ে ফেলে, মানে একটা কামড়েই মনস্টারটা তার হাতটাও খেয়ে ফেলে। তখন যখন মনস্টার আবার আসতে যায় তখন শেংস চোখ দিয়ে তাকায়, আর সেই চোখ দিয়ে তাকানোর পরে সেই মনস্টারটা ভয়ে সে চলে যায়। সেটা হচ্ছে একটা হাকি, সেই হাকি হচ্ছে কঙ্করার হাকি। সেই হাকিটার মাধ্যমে কিন্তু যে কোনো মনস্টার যে কোনো কিছু সে কিন্তু মানে ভয় পায়। আর প্লাস হচ্ছে তার যত পাওয়ারফুল হাকি থাকবে তত বড় কিছু মানে মানে কাবু করা যায়, মানে যেটা যে কোনো মনস্টার হতে পারে, যে কোনো হিউম্যান হতে পারে, বা হিউম্যান হইলেও সেটা সেন্সলেস হয়ে যায়। তো এই পাওয়ারটাই শেংস ইউজ করে, কঙ্করার হাকি ইউজ করার পরে সেই মনস্টারটা চলে যায়। তো লুফি তখন কান্নাকাটি করা শুরু করে, তুমি তোমার হাত হারায় ফেলছো, তুমি কিভাবে পাইরেট গ্রুপে থাকবে, তুমি তো বলে। তখন শেংস বলে তুমি চিন্তা করো না, আমার তো একটা হাত তো অবশ্যই আছে, আমি তো ওই একটা হাতই আমার এনাফ, আমার অন্য হাত দরকার নেই, আমার একটা হাতের দরকার নেই। সেটা বলে কিন্তু শেংস মানে লুফিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, আর শেংস বলে যে আমার একটা হাতে এনাফ। আর সেটা লুফিকে বলে, লুফি তারপরে সে কান্নাকাটি ইমোশনাল হয়ে যায়। আর কারণটা হচ্ছে লুফির জন্য শেংস একটা হাত হারিয়ে ফেলেছে, আর তার জন্য সে হতে পারে যে পাইরেট থেকে সে বেশি পাওয়ারফুল থাকতে পারবে না, উইক হয়ে গেছে। কারণটা হচ্ছে আমরা স্বাভাবিক বুঝতে পারি যে একটা মানুষ যখন
একটা হাতে তার একটা হাতে থাকে তখন সে যথেষ্ট উইক থাকে, সেটা আমরা জানি, ঠিক আছে। সেই ক্ষেত্রে লুফি সেভাবে করেই সেন্সকে নিয়ে ভাবতে থাকে। আর তো সে তারপর সে চলে যেতে থাকে, তখন লুফি তার হাত কেটে বলে যে দেখো, মানে হাতে একটু অংশ কাটার পরে সে বলে যে মানে যেমন আমার একটা হাত থেকে একটা ব্লেড লাগানো যেটা হয়, হাত হালকা কেটে যায়, সেরকম লুফি একটু কাটে। ওই কাটার পরে লুফি বলে যে আমি কিং অফ দ্য পাইরেট হবে, তুমি দেখো। তখন সেই বলে এই লুফি কি করছো আল্লাহ। তারপর তারপর সে মানে তারপর লুফিকে তার টুপিটা দেয়। সে বলে যে তুমি যখন তুমি যখন আমার মতো বা আমার সমতুল্য, তুমি যদি পাওয়ারফুল পাইরেট হতে পারো, তখন তুমি আমাকে ক্যাপটা দিতে আসবে, তার আগে তোমার সাথে আমার কোনো দেখা হবে না। সেটা বলে কিন্তু শেংস চলে যায়। আর তখন সে বলে যে লুফি আমি তোমার জন্য ওয়েট করবো, সে মনে মনে সেটা বলতে থাকে। আর তারপর তারা গ্রুপটা চলে যায়। আর এইভাবেই করে কিন্তু এই ইয়াটা হয়। আর এইভাবেই করি কিন্তু লুফি এই লাইফ মানে এখান থেকে কিন্তু লুফি বুঝতে পারে আর রিয়েলাইজ করে যে ওর ড্রিমটা একটাই, যে ও কিং অফ দ্য পাইরেট হবে। আর 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 এটার জন্য লুফি মানে যত মানে ওর লাইফে যত কিছু হয়েছে, বাট ও কিন্তু কিং অফ দ্য পাইরেট থেকে সে ইয়া করে। আমি আরেকটা কাহিনী বলি, সেটা হচ্ছে ওর মানে তারপর ওর কাহিনী কি হয়েছিল সেটা তারপর ওকে তোর গ্র্যান্ডফা কিন্তু একজন মারিন। সে মারিন হওয়ার জন্য তার আসলে তার গ্র্যান্ডসনকে তার কাছে রাখা খুব কঠিন ছিল, কারণ সে হচ্ছে বাসায় ফিরতে পারে না। তারপর সে তার গ্র্যান্ডসনকে তার দেখতে পারে না। তো এই কারণে কিন্তু সে তার কিছু করা ছিল না, সে তার মানে কারো কাছে তার গ্র্যান্ডসনকে রাখতে হবে। তখন সে নিয়ে যায় একজন ওল্ড লেডির কাছে। আর আমি সেখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কিং অফ দ্য যে পাইরেট ছিল, রজার দ্য কিং অফ দ্য পাইরেট, তার ছেলেও কিন্তু ওইখানে থাকতো। আর সে কিন্তু সে কিন্তু লুফি গ্র্যান্ডফার কাছেই ছিল, মানে ছিল। তো লুফি গ্র্যান্ডফাই কিন্তু দ্য কিং অফ দ্য পাইরেটের ছেলে, তাকেও কিন্তু তার আশ্রয় দিছিল, মানে তাকেও কিন্তু রাখছিল। তো একসাথে দুজনকে তারা দুজন মিট করে, যে কিং অফ দ্য পাইরেটের ছেলে আর লুফি, তারা দুজনকে দেখে, মিট করে। বাট তো মানে ওই ছেলেটার নাম ছিল, কিং অফ দ্য পাইরেটের ছেলেটার নাম ছিল হচ্ছে এইস আর লুফি যখন মিট করে, এইস কিন্তু প্রথম লুফিকে একদমই পছন্দ করতো না, লুফিকে একদমই পাত্তা দিত না। সে লুফিকে অ্যাভয়েড করতো। বাট লুফি সবসময় চেষ্টা করতো যে এইসের একটা অ্যাটেনশন পাওয়ার জন্য, এইসের সাথে ফ্রেন্ডশিপ করার জন্য। তো তখন তখন অ্যাভয়েড করতো লুফিকে, কারণ লুফি অনেক ছোট আর তাকে অ্যাভয়েড করাটাই তার জন্য তো আর তখন লুফি যখন ওকে করতো, তখন এইস একদিন কথা জিজ্ঞেস করে যে তুমি কেন আমাকে করো। তখন লুফি বলে যে আমি তো সারা জীবন একাই ছিলাম, আর তুমি আসো দেখে আমার কাছে লোনলি ফিল হয় না, এরকম টাইপের একটা কথা বলে। তখন এইসের কাছে একটু ইমোশনাল লাগে। বাট তারপর এই মাঝে মধ্যে অনেকে আছে যারা হচ্ছে কিং অফ দ্য পাইরেটকে হেট করে, অনেক ধরনের কমেন্ট করে। তখন এইসের মধ্যে লাগে যে আমি কেন কিং অফ দ্য পাইরেটের ছেলে, এরকম ফিল হতো। তখন লুফি কিন্তু এই জিনিসটা ভাবতো না। লুফি বলতো যে তুমি তো অনেক কুল, তুমি কিং অফ দ্য পাইরেটের ছেলে, তোমার কত বড় আছে, মানে তোমার বাবা কত বড় ছিল। তখন সে জিনিসটাকে পছন্দ করতো না, মানে তার বাবা প্রতি তার একটা ঘৃণা ছিল। বাট তারপর একসময় মানে এইসকে তো সবসময় লুফি ফলো করতো, মানে কিন্তু আবার সে একটা ড্রিম ছিল যে সেও পাইরেট হবে, সেও কিং অফ দ্য পাইরেট হবে। আর এটাও দেখতো যে লুফিরও অনেক ইচ্ছা যে কিং অফ দ্য পাইরেট হওয়া। তো একটা ফ্রেন্ড ছিল, সে হচ্ছে সাবু। তো সেও কিন্তু ভাইয়ের মতো ছিল। তো ওরা দুজন মিলে কিন্তু একটা ঘরে থাকতো। তারপর ওইখানে ওরা ট্রেজার রাখার চেষ্টা করতো, যে ওরা ট্রেজার দিয়ে তারপর ওরা একটা নৌকা কিনবে। তো ওরা ট্রেজার কালেক্ট করার চেষ্টা করতো সাবু আর তখন লুফি সবসময় চেষ্টা করতো এইসকে ফলো করতে। তো
এক সময় এইসের সাথে সাবোকেও দেখে, তখন ওরা সাবোর সাথে মিট করে। তো সাবো আর এইস মানে লুফিকে ফাঁকি দিয়ে অনেক সময় চেষ্টা করে যে লুফি থেকে নজর মানে করতে পারে কি। তো ওরা মোটামুটি বাচ্চা ঠিক আছে, তখন ওরা মেনে নেয় যে লুফি থাকলো সমস্যা। তো লুফি থাকলো ওদের সাথে। তো যখন লুফি থাকলো তখন কি তখন ওরা মানে লুফিকে তাও বিশ্বাস করতো না। তো এক সময় একটা লোক, সে দুষ্ট লোক, সে মনে করো সে লুফিকে ধরে ফেলে জিজ্ঞেস করে যে ট্রেজার কো, তোমাদের ট্রেজারগুলো কোথায়। তো লুফি কোনো মতে বলবে, যত টর্চার করা হয় লুফিকে তবু কোনো কিছুই বলে। তখন এই সাবো তখন বলে যে লুফি মানে সব কিছু বলে দিবে, আমাদের ট্রেজার সব কিছু কোথায় রেখেছি। তখন এইসব ভাবে, এইটাও ভাবে যে লুফি মনে বলে দিবে। বাট তারপরও তারা এই লুফির প্রতি একটা চিন্তা আসে, তারা তারপর চায়, তারপর দেখে যে লুফিকে যত টর্চার করে ওরা দেখতে থাকে, বা লুফি কিন্তু কিচ্ছু বলে না, মানে সে চুপচাপ থাকে, কিচ্ছু বলে না, সে বলে আমি বলবো না। মানে লুফির মধ্যে এরকম যত আঘাত করে তত কিচ্ছু বলে না। তো এটা দেখে সাবু আর এইসে খারাপ লাগে, তারা বুঝতে পারে যে লুফি মানে অনেক ভালো, আর লুফি হচ্ছে ওদের শক্তির একজন বন্ধু। তো ওরা ডিসাইড করে যে ওরা ফাইটে লাগবে ওদের সাথে। তো ওরা যখন ফাইট করার পরে ওরা কোনো মতে জিতে যায়, যেহেতু ওরা ছোটবেলা থেকেই মারামারি নিয়ে অনেক ইয়া ছিল। তো ওরা মারামারি করে জিতে যায়, হারার পরে লুফিকে বাঁচায়। তারপর থেকে ওদের একটা ফ্রেন্ডশিপ গেইন করে, আর লুফি তাদের ট্রাস্ট জিততে পারে। আর এইভাবে কিন্তু অনেক ভালো একটা সম্পর্ক হয় লুফি সাবো এইসের মধ্যে। তো ওরা ভাইয়ের সম্পর্ক করে, আর লুফি যেটা করে, আর ওদের মধ্যে সবচাইতে ট্যালেন্টেড ছিল হচ্ছে এইস, তারপর সাবো, তারপর হচ্ছে লুফি অনেক ছোট ছিল। তো ইউজুয়ালি লুফি ওদের সাথে পারার কথা হয়, কেন ওদের এইজ হয়ে গেছিল, ওদের মনে 9-10 বছর হবে এইজ। তো অবশ্যই লুফি থেকে তারা অনেক এগিয়ে ছিল, কারণ লুফি তখন 5-6 বছর বয়স, তো লুফি পারতো না। তো এইভাবে করেই কাহিনীটা করে। তখন একদিন একটা অ্যাক্সিডেন্ট ঘটে, আর সাবো কিন্তু বড় ফ্যামিলি যা ছিল, সেই নোবেল ফ্যামিলি, যারা হচ্ছে মারিনে আন্ডারে প্রোটেকশনে থাকে। তো সাবো এই জিনিসটা পছন্দ ছিল না। তো সাবো চিন্তা করে সে শিপ নিয়ে সে চলে যাবে সে ফ্যামিলি থেকে। তো সাবো প্রথম যখন একটা শিপ নিয়ে চলে যেতে থাকে, তখন হচ্ছে তখন একজন কিসরিয়াল রাইগেন, তারা হচ্ছে মানে নৌকার উপরে একটা বোম ফালায়। তো সেটা পরে সাবোর শিপটা পানির মধ্যে ডুবে যায়। তারপর নারুটো আর এইস বুঝতে পারে যে সাবো হয়তো মারা গেছে, সাবোকে বাঁচানো সম্ভব হবে না। তাহলে শিপটা যখন মানে নৌকাটা যখন ডুবে যায়, তখন তারা তাকায় দেখে থাকে, আর তাদের কাছে কোনো কিছু করার থাকেও না, কেন অনেক বড় পানি, আর সাবো কোথায় আছে সেটা খুঁজে পেরাও ওদের জন্য অনেক কঠিন। তো এইভাবে করে এটা শেষ হয়ে যায়, সাবোকে ওরা হারায় ফেলে। তারপর লুফি আর এইস থাকে। তো এইভাবে করে হয়। তারপর যখন ওর সময় হয়ে যায়, তখন এইসও সে তার জার্নিতে চলে যায়, কেননা তার বয়স হয়ে গেছে 12 বা 13 হয়ে যাওয়ার পরে। তখন এইসও তার অ্যাডভেঞ্চারে চলে যায়, সে বলে সে কিংবদন্তি পাইরেট হবে। তখন লুফি থেকে যায়, আর লুফিকে বলে যে আমরা এক সময়, আর লুফি কিন্তু একটা কথা বলেছিল যে তুমি চলে যাবো। তখন সাবো বলছিল যে আমি তোমাকে ছাড়া কোনো সময় যাবো না। মানে তার ভাইকে বলে যে আমি কোনো সময় যাবো না, তুমি আমার সারা জীবনে ভাই থাকবে, আর আমি আমার লিটার ভাইকে ছাড়া কই যাবো। মানে যেহেতু সাবো মারা গেছে, তখন এই কথাটা বলেছিল। এইস চলে যাওয়ার পরে তারপর লুফিও 2-3 বছর পরে লুফিও তার জার্নিতে চলে যায়। তারপরে কিন্তু আমরা অ্যানিমেটা শুটে দেখি। আমি আশা করি তোমরা এই অ্যানিমেটাকে এনজয় করবে। এখানে অনেক বড় কাহিনী আছে, আমি কিন্তু স্পয়লার দিতে চাচ্ছি না। আর আমি মনে করি যে এই কাহিনীটা এটা দেখার পরে কিন্তু অনেকটা বোঝা যায় যে আসলে লুফি যে ব্যাক স্টোরিটা কী ছিল। আর লুফি ব্যাক স্টোরি কিন্তু একটা কথা ছিল যে লুফি কিন্তু অনেক টর্চার বা অনেক কিছু হইতো। আর লুফি গ্র্যান্ডপা কিন্তু চাইতো যে ওরা পাইরেট না হয়, ওরা মারিনে যোগ দেয়। বাট লুফি আর এইস কিন্তু সবসময় কিন্তু পাইরেট হতে চাইতো।
আবার ওদের গ্র্যান্ডফা কেন করতে চাইতো না, কারণ হচ্ছে গ্র্যান্ডফা চাইতো না যে ওর গ্র্যান্ডসন আর এমনকি কিংবদন্তি পার্টির ছেলে তাকে এত ভালোবাসে ও, মানে সে ছোটোবেলা থেকে দেখে তো অবশ্যই একটা ফিলিংস আছে তার। তো সে চায় না যে তাদের মানে তার গ্র্যান্ডসন আর এইসের উপরে যদি সে অ্যাগেনস্টে যায় আর তাদেরকে মানে ফাইট করতে হয় তাদের উপর, সেটাও সে কোনো সময় চায় না। বাট বাট লুফি আর এইসের একটা প্রতিজ্ঞা ছিল তারা কিং অফ দ্য পাইরেট হবে আর সে পাইরেট হবে। তারপরও সেটা একটা কথা বলে, মানে এক সময় ঘুমিয়ে একটা কথা বলছিল, মানে যখন ওরা ঘুমিয়ে একটা কথা বলছিল যে তোমরা যা কিছু হও, যেটা হও, একজন ভালো মানুষ হও। এটা একটা টাচি ভাব ছিল। তো আমি মনে করি যে ওয়ান পিসটা যদি তোমরা দেখো, তোমরা কিন্তু ওয়ান পিস রেসপেক্ট রাখবে, ওয়ান পিসটাকে অনেক ভালোবাসবে। আর ওয়ান পিস অ্যানিমটা তোমরা দেখলে কিন্তু অনেক অনেক অসাধারণ একটা অ্যানিম, আর অনেক বড় অ্যানিম, বাট কিন্তু অসাধারণ একটা অ্যানিম। আমি মনে করি যে তোমরা তো অনেক ভালো লাগবে। এই নিয়ে আজকে কাহিনী শেষ করছি। আল্লাহ হাফেজ।